আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আবারও নতুন একটা সকাল থেকে মিষ্টি একটা ভিডিও শুরু করলাম। আজকে সারাদিন কি করি সব কিছুই থাকবে ভিডিওতে, সবাই পাশে থাকবেন আশা করছি। আর ঘুম থেকে উঠে আমি নাস্তা রেডি করে নিয়েছি। আর আমার মেয়ে আজকে পরীক্ষা আছে, ইংরেজি পরীক্ষা, তো চলুন আগে খেয়ে নিই, কারণ দেরি হয়ে যাবে। আর ওর পরীক্ষা যেহেতু সকাল 10টা থেকে হচ্ছে সকাল 9টা 15 বাজে, আর আমাকে তো খেতে হবে, মেয়েকে খাওয়াতে হবে, রেডি করাতে হবে, অনেক সময়ের প্রয়োজন। এখানে হচ্ছে ভাজা ভাত আর ডিম পোচ, আর এখানে অহনার বাবারটাও আছে, কারণ আমি হচ্ছে অহনাকে নিয়ে যাব, ওই জন্য আগে মানে তাড়াতাড়ি করে খেয়ে নিব। আর অহনার বাবা যেহেতু পরে বের হবে, একটু পরে, সেহেতু আর কেউ দেরি করে খেলেও কোনো প্রবলেম নাই। নিয়ে যাচ্ছি পরীক্ষা দিতে, এই যে আমার মেয়ে রেডি। আর যত সকালে উঠি না কেন, মানে কোথাও যাওয়ার সময় তাড়াহুড়া লাগে, বিশেষ করে আমার মেয়ের স্কুলে যাওয়ার সময় দেখা যায় যে সময় আর কি স্কুল থাকে, তখন তো আমি সকালবেলায় উঠে রান্না বান্না করি। কিন্তু যাওয়ার আগে মানে 10 মিনিট লেট মানে বিশাল কিছু, এই 10 মিনিটে আর কি অনেক কিছু আর কি হয়ে যায়। তো চলুন যাই, আর একটু আর 2-1 মিনিট লেগে চলে আসবো। আমার সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন ভালোভাবে যেন পরীক্ষা দিতে পারে। আর আমার মেয়ে আর কি প্রতিদিনের জন্য আর কি পরীক্ষার সময় সে আর কি অনেক টেনশনে থাকে। দিকে তাকাচ্ছে, ভিডিও করছে। পরীক্ষা হলে দিয়ে ওখানে আর কি স্কুলের সামনে বসেছিলাম। এখন মেয়ে বের হয়ে গেছে, মানে 12টা পর্যন্ত আর কি সময় ছিল, তো 11টা বাজে বের হয়ে গেছে, মানে ওর লেখালেখি কমপ্লিট, জানি না কি করছে, আল্লাহ জানে। এখন যাচ্ছি বাসায়, আর ওনার বাবা বাসায় আছে, আর বাসায় গিয়ে আর কি রান্না বান্না করবো তাড়াহুড়া করে। আবার দেখা যায় যে 3টার দিকে কোচিং আছে, মানে 2-2:30 বাজলে হাতে আর সময় থাকে না, ওই রেডি হইতে হইতে 10-15 মিনিট চলে যায়, আবার বাসা থেকে যেতেও সময় লাগে। তো চলুন বাসায় যাই, গিয়ে দেখা যাবে আমার মেয়ে মানে প্রতিবার সে আর কি পরীক্ষার হল থেকে বের হয়, আমি জিজ্ঞাসা করি আম্মু কী পড়ছো বা কী লিখছো, সে মানে এক গাল একটা হাসি নিয়ে বের হবে, জানি না সে কী লেখালেখি করছে। এসে কোটা বাছা করে নিয়েছে, এখানে পেঁপে ভাজি বসিয়ে দিয়েছি কারেন্টের চুলায়, এখানে পেঁয়াজ রসুন সব কাটাকাটি শেষ। আর এখানে চুলাতে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি, মানে একটু গ্যাস আছে, সেটা দিয়ে আর কি ডালটা হয়ে যাবে, ওই জন্য ডাল বসিয়ে দিয়েছি। আর এখানে মাছ বের করে নিয়েছি, চিতল মাছ, চিতল মাছটা ভুনা করব টমেটো দিয়ে। আলহামদুলিল্লাহ আজকে রান্নাবান্না কমপ্লিট। এখানে হচ্ছে পেঁপে ভাজি আছে পাঁচফোড়ন দিয়ে, আর এখানে তো ডাল হয়ে গিয়েছে, আর এখানে চিতল মাছের তরকারিটাও আর কি হয়ে গিয়েছে। আর এদিকে আমি হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি। রান্না বান্না করতে করতে মানে লেট হয়ে গেছে, আর রান্না করতে করতে একটা দুর্ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে আমার মেয়ে আর কি দোল খাচ্ছিল ওই রুমে, দোল খেতে খেতে সে আর কি এমনভাবে আর কি পিছলে পড়ে গেছে, হাঁটুর কোণাতে গিয়ে ব্যথা পাইছে। মানে কি কান্না, এই কান্না না সেই কান্না, আধা ঘন্টা ভরে খালি কান্নাকাটি করলো। আমি তো অনেক ভয় পেয়ে গেছি যে কি না কি হয়ে গেল, কারণ ছোট বাচ্চা জালি হাড্ডি বলাও যায় না, কখন আর কি মচকে যায় বা ভেঙে যায়। আর এই কোনাগুলা মানে এমন একটা জিনিস যে হাঁটু বা হচ্ছে হাতের এই কোনাগুলাতে মানে খাটে বা কোনো কিছুতে যদি আঘাত লাগে মানে অনেক পরিমাণ ব্যথা করে, সেটা আর কি বড় মানুষের ক্ষেত্রে আর কি সহ্য করা যায় না, আর ও তো ছোটো মানুষ, মানে এত কান্নাকাটি আমি আর অনেক ভয় পেয়েছি। তারপরে দেখি আস্তে আস্তে আর কি ওর বাবা ছিল, ওর বাবাকে বললাম যে একটু মুভ দিয়ে দাও, মুভ দিয়ে দিল, দেওয়ার পরে আমি আবার মানে মুভটা দেওয়ার পর আমার মেয়ের হাত জ্বলতেছিল, সেটা আবার আমি আবার ধুয়ে দিলাম, দিয়ে আবার বরফ একটুখানি দিলাম, মানে হালকা একটু ফুলে গেছে। কিন্তু ওই যে মায়ের মন, মানে মুহূর্তের মধ্যে চোখে মানে এই দোলনার এখানে খেলতেছিল, আর ও হচ্ছে ছোট মানুষ, ওর ওর আমার মেয়ের ওজন হচ্ছে 20 কেজি, সেই 20 কেজি মানুষটা এত বড় মানে 50 কেজি একটা চালের বস্তা সে টেনে এই যে দোলনার নিচে নিয়ে চলে আসছে, মানে ভাবা যায় উফ উফ করতেছে, আর হচ্ছে চালের বস্তার টেনে নিয়ে এখানে চলে আসছে, চাউলের বস্তার উপরে উঠে দোলনাতে আর কি উপরে ওঠেনি ঠিক, মানে আর কি ওটা নিয়ে আর কি টানাটানি করতেছিল চাউলের বস্তা নিয়ে। তারপরে ও হলো গিয়ে মানে দোলনাতে বসছে, আর মানে ভালোভাবে হয়তো বসতে পারেনি, আরেকবারে পিছ লেগে পড়ে গেছে। আর আমি শব্দ শুনে তো দৌড় দিয়ে এসে মেয়েকে ধরলাম। মানে কেমন লাগে বলেন, পরীক্ষা দিয়ে আসছে, মানে গ্রুপে মেসেজ দিছে কি ওই প্রশ্নপত্রের ছবিগুলো দিছে, ওকে আমি ডাকতেছি যে আম্মু তুমি এসে একটু দেখো তো, ও যদি আমার কাছে যদি যাইতো তাহলে আর কি এইটা হইতো না। আবার মানে খেলতেছে, তার আর কি মানে কোনো কিছুই নাই, ছোট বাচ্চা একেই বলে, মানে সে ভুলে গেছে ব্যথা শেষ, সে ভুলেও গেছে ব্যথা আছে। মানে আমার খুব ভয় লাগতেছিল যে জালি হাড্ডি কি হয় না হয়, মানে একটুতেই দেখা যায় যে মানে অনেক বড় দুর্ঘটনা ঘটে যায়।
চলেন আমি এখন রান্না বান্না শেষ, এখন আমি ঘর ঝাড়ু দিব, দিয়ে তারপর হচ্ছে গোসল করব। আর মেয়ের খাওয়া শেষ, এখন আর কি আমরা খেতে বসেছি। তো চলুন খেয়ে নিই। আর এখন 2টা পার, মানে 2টা 10 বাজে। ক্যামেরা চালু করা হয়নি, আর আমার মেয়ের পরীক্ষা, ওই জন্য আর কি একটু ব্যস্ত, মানে মেয়েকে আর কি সময় দিচ্ছি, ওকে আর কি পড়াশোনা করাচ্ছি। আর এই যে আমার মেয়ের অবস্থা, মানে সে আর কি লিখতে লিখতে কম, মানে টায়ার্ড, অনেক বেশি টায়ার্ড, সে অনেক ক্লান্ত, ওই জন্য সে লিখতে লিখতে আর কি শুয়ে পড়ছে। আসলে মানে পড়াশোনা ওইটা তো একটা কষ্টের কাজ, মানুষ বলে যে সারাদিন শুয়ে বসে কী করার, মানে পড়াশোনার থেকে কষ্টের কাজ আর কিছুই নেই। আর বিশেষ করে ছোট বাচ্চা, মানে তাকে আর কি পড়াশোনা করানো যে কি একটা ঝামেলা, মানে ওখানে ঢুকতেছে না, একই জিনিস বারবার বলতেছি, 10বার বলতেছি, 10 বলে দিচ্ছি, মানে আমি নিত্য আর কি বিরক্ত বলতে কি, মানে অনেক বেশি মানে ঝামেলা বাচ্চা কাচ্চাকে পড়ানো। মানে মাঝে মাঝে মনে হয় যে মানে বাচ্চা মানুষ করা যতটুকু না কঠিন, তার থেকে মনে হয় যে তাদেরকে আর কি পড়াশোনা ধরানো বা পড়াশোনা তাদেরকে করানো বা নিয়ে দৌড়াদৌড়ি করা, এটা আরও বেশি কষ্টের। তো কি করব, মা যেহেতু হয়েছি, আর সন্তানকে তো মানুষ করতেই হবে, ওই জন্য মানে এই দায়িত্বটা আর কি মায়ের ঘাড়েই বেশিরভাগ পড়ে। তো চলুন, এই যে পড়াশোনার টেবিল, খাতা কলম সব কিছু নিয়ে আর কি বসে গেছি, তাই আর কি লেখাচ্ছি, পড়াচ্ছি। আর সন্ধ্যার নাস্তা আর কি আজকে হয়ে গেছে, কিন্তু আমি শেয়ার করতে পারি নাই। নাগেটস নিয়ে আসছিলাম আর হচ্ছে চিকেন ফ্রাই, তো সেটাই আর কি মা মেয়ে খেয়েছি। তো ঠিক আছে, আবারও পরে দেখা হবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে ডালগুলা গরম করে নিচ্ছি, মানে দুপুরে যা রান্না করি সেইগুলো আর কি রয়ে গেছে, ওইগুলো আর কি গরম করে নিব। আর আমি রাত্রে আর তরকারি রান্না করি না, শুধু ভাতই রান্না করি।